ফোন করি হনে ডাকি আনে ডাকি আনি হনে গল্প স্বল্প করি আর বেহা নাগাবা হবে বুঝে পারলো। তাহলে ঠিক আছে, মুই তাহলে এই মুহূর্তে চলে গেল। হ্যাঁ যা। আর তুই কিন্তু বেশি দেরি করবে না, বাড়িতে থাকিস, কোনো যাবে না। হ্যাঁ ওই বাড়িতে থাকি। তাহলে মুই গেল। ঠিক আছে। এই দেখো তার মানে সংসার তো বুঝাই পাচ্ছেন, রান্না বাড়ি থেকে শুরু করি সব কিছুই করবো হচ্ছে আমাকে। ওই জন্য এখন মনে মনে ভাবেছি বেটা কানি, বেটার তোদের বয়স হয়নি, বেটা কানি বেহা দিবা হবে। বেহা না দিলে বেটার বউ থাকলে তাহলে আমাকে না আন্দি বাড়ি খিলাবে। মুই একটা চেষ্টা করি দেবো কি হয়, আর যদি না শুনে তাহলে তো করার কিচ্ছু নাই। আর মুই আসিনি তাহলে একটা আমি মাঠের ওকে তাই ঘুরে আসি। নমস্কার, মোরে নাম গে আমতি। মুই বড় দুখিয়া, কি কইবেন। মোর নিজের মানুষটা গাদন খাটবা যাই আর ফিরে আসেনি, কাহার পাল্লাতে পড়ি গেল আর ফিরে আসবা পালেনি। কিন্তু মোর একটা বেটিছে, মুই বাড়ি দেখলাই, কিন্তু কি করিম, মোর তো কিছু এখন কাম কাজ করা পারুনি। এই যুবক ছুয়াটা ছাড়ি কোনো নামে যাবা পারুনি। এবং কয়া দে অঞ্চল পৌরসভা আর কি দেখা করিস গে কাকি, একটা পৌরসভা যাওয়া হবে। মোর আর কি এই সরকারি কিছু টাকার ব্যবস্থা যদি করে দেয়। এবার বেটির না দেখ গুণা গেলে নাই, খালি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, কোনোই কথা শুনিনি গে, খালি পড়াশোনা নিয়ে থাকে। হে বাড়ি করলাম ঝাড় জুটা দেয়নি, ডাকি তখন তো গেলে কোন না। আজকাল চলার খালি মোবাইল আর পড়াশোনা, আর কি দেখলে ছুটি ছুটি গল্প আর কখন না। দেখ না ডাকি তখন তো এ বেটি ফুলতি, এ বেটি ফুলতি গে মা। ও মা, তুই মা কেনে ফোন করে ডাকিস গে? তুই গেলু কোন না হ্যাঁ কেনে মা? মই তো ঘরত সন্ধাই পড়াশোনা করুম গে। ঘর সন্ধানে পড়াশোনা করিস? হে মা। আয় রে বাপ, তোর নামে মেকলে জেসি করে কোচুং গে বেটি। তে মুই কোচুং এলাই বাড়িটা ছিল, তাকে দেখা পানো ফের দেখা পাওনি, পড়াশোনা করিলু। হে মা, তুই তো আজকালের দিন দুনিয়ার ভাব কিছুই নি বুঝা পাইস। আজকালে পড়াশোনা ছাড়া আর কি ছে মা? পড়াশোনা করলে হবে বেটি, আমরা গরিব মানুষ, তোর বাবা বাড়িতে নাই, ওই তাঙ্গে মোর মাথার উপর সব বোঝা। তুই রে পড়াশোনা করবা চাচ্ছিস বেটি? আমার টাকা পয়সা নাই, গরিব মানুষ, পড়াশোনা করলে হবে বেটি, কাম জাম করবে হবে, কাম জাম দেখতে হবে। হে মা, তোগুলো কোনো কিছু চিন্তা করবা হবে না, ঠিক ছে মা। আমার অভাবের সংসার, ওই লেখাপড়া করি আর যত আমার কাজ কামছে মা, ওইটা আমি সব ভালো করে ম্যানেজ করে নিই মা। ঠিক আছে বেটি, তাহলে তুই থাকিস দে, মুই একটা অঞ্চল দেখা করে আসুন। আচ্ছা, আচ্ছা যাবা কয়া, আর তুই তাহলে বাড়ি থেকে একটা ভাত আনলি তুইস। আচ্ছা মা। বলছে না বেগুন ছে সিদ্ধ করে ভাত আনলি তুইস বেটি, আর মুই খাও দে। আচ্ছা। থাকিস বাড়ি থাকি, কোনো না যাবে না বেটি, বুঝেন? মোর মা তো খুব দুঃখের, আর মুখ সবসময় খালি ওই যে দুঃখের নিয়েই কথা কয়, আর বাড়ির থাকার কাজ কামের কথা কয়, আর লেখাপড়ার কোনো চিন্তাই করিনি। আর কি বুঝবে, এরা হচ্ছে আগের লোক, কিছুই বুঝিনি। তে মই তাড়াতাড়ি কাজ কামলা সারি আর স্কুলে যাবার ব্যবস্থা নো। ওই তো শীতকালুক পাঠানো বাড়িতে আসি, তারপরে যে খবর সবর কি, বেটাটাও তো আসছে বাড়ির। এখন খিটকালুকে একটা ডাক দিয়ে দেখা যাক তো। এ খিটকালু, খিটকালু, কোনা যে থাকিস না থাকিস তো তোর কোনো একবারে দেখাই পাওয়া যায় না। খিটকালু, কি করছিস কাকা? এখানে কয়েকদিন শুনে যাও। আরে ওই তো আসিলে বাড়ির কিছু খবর সবর নিল। মানে মুই ফোন করি আনু তো, ওই একেবারে ইমন ফোনটা ধুতো ধরে তো মুই কাছাকাছি চলে আসলু। তা মুই কইল যে তাহলে ভাই আয় তাড়াতাড়ি, বিশেষ গোপনী গল্প আই। তো গোপনী গল্প কই, তোর কথাটা কই নি কি বিয়া বাড়ি আগে কথাটা। হ্যাঁ, ও তো মুখ যদি বাপ যদি বেহা দে, মোর আপত্তি নাই। আর ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই তাহলে ঘটকালি করে কুয়ার জন্যে। হ্যাঁ হ্যাঁ, ওর যদি কই না তুই যদি পাস
তাহলে মোক খবরটা দিস, বুঝতে পারো? তাহলে মুখে না অনুসন্ধান করবো হবে না নাইতে? হ্যাঁ, একটা অনুসন্ধান কর। হ্যাঁ, মুই কহিম কথাটা জিজ্ঞাসা করিম বেটির মাওক বেহা লাগাবে না নাই, তাহলে মুই তাহলে কেন? আচ্ছা ঠিক আছে, উঠো আসি হলে খবরটা একটা দে তো, একটা বেহা নাগাই দিব হবে। উয়াই যখন বেহা গরু বাচ্চা আছে তাহলে বেহাই নাগাবা হবে। গেলু ঘুরি বেড়াইতে বেড়াইতে ইটো অফিসারে ঠিক ইটো অফিসারে ঠিক বেড়াইতে বেড়াইতে এগুলো হিপি গেল। এগুলা সরকারে কিছু নিবা গেলে কতদিন ঝামেলা, কি আর করি, না করার তো উপায় নাই, মোর কিছুই করার নাই। মানুষগুলা যে গোবে সেই খুন করবা হবে। হায় রে সর্বনাশ, বাড়িটাও ঝাড় ঝুটা দেয়নি। আচ্ছা গেলে কোন না দেই যাই? হ্যাঁ, ঝাড়ও ঝুটা দিনি গে মা, ছুয়া তো ওরা কি করা যাবে, কইবার কিছু নাই। বাড়ি ঘর লাখিদ্রি কুড়ি তুইয়া খালি, হায় সর্বনাশ। হায় রে ভাইয়া, তুই আসিল আজকে, তোর মনে পড়ল? আর তুই যে বাডুমটো ধরি শান্তিবা ধরি আই ধুলো তুই না মোড়ে উপর চলে আসলি রে। মুই না তো কোনোই করুম নি রে। তা যাই বাবু, অনটন না করে মুই মন মোর দুঃখ নাই, তাইলে দেখ না কল ফোর টানে তোর বাড়ি আসিনি দিদি। ওই ভাইয়া মনে করিস না, মনে করিস না। কি কইব তোর দাদা হারাই যায়, মোর মাথা ঠিক নিহি। মই কিচ্ছু মনে করুম নাই। রে ভাইয়া, অনেক দিনকার পর কথাটা মনে পড়িয়া ওর ভাউসটার কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি কথা নিয়ে আসিস ভাইয়া, কয়েক দি। মুই এক না কথা কইবা চা চুমুর কি আজকে কি কয়েক নিতে ইংরেজি তুই যে কি কইবু কথাটা কইতো মুখ ভয় না। কি কইম ভাইয়া, এই দুঃখিয়ানিটা তো কেউ খোঁজ খবর করেনি। তে তুই একটা কিছু কথা কবে আসিস, মুই ফের না শুনতে পারুম? ওটো ফের চিন্তা করুম, যদি মুই কথাটা কইবা আসিনু, যদি ফের না কম তাহলে তুই ফের কেরম করে বুঝিও পারবু কথাটা। হ্যাঁ হ্যাঁ, কয়েক নিতে তোর যত দুঃখের কথা আছে আর মোর দুঃখের কথাটা শুনিস ভাইয়া। তোর দাদা না থাকিয়ে না মোর কিরকম হয়ে গেল লোকটা। মুই তামান বুঝা পারলু, তামান শুনলু, আস্তে আস্তে প্রথম তো কথাটা কইবা চাচুম কি তোর ঘরত দেখ না বিটি ছিল গে। হ্যাঁ হ্যাঁ আছে, মোর বেটি ফুলতি। হ্যাঁ 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 হ্যাঁ, সেইটা মতো বেহেবার নাইকা মতন হয়ে গেলে নাই। কি দে বেটিটার চিন্তা ভাবনাই আর তোর দাদা না ইটো চিন্তা ভাবনাই, মোর শরীরটা শেষ। তাইলে ভাইয়া জাগা ঘর আনিও, জাগা ঘর তোর বাড়ি কি জাগা ঘর বর বর তার মানে বরফরিয়া বর গুড়িয়া। মা ভালোই ভাইয়া, ভালোই ভালোই। তোর মতন চিন্তা তো কেউ করেনি, খালি কোচে ভালো চিজ গে, কাকি ভালো চিজ গে, কেউ দুঃখের কথা কইনি। তে ভাইয়া তুই যখন আসিস মোর বেটি বরফরিয়া, তে বরফরিয়াটা কুটিকার কি কুনা বাড়ি ঘর, ছেলেটা কি করে কথাটা হইলে শুনে না মন দি, মানে ব্যাপার হইলে কিন্তু ওই যে বড়ঠার শিবু সরকার আই না, কে বড়ঠার শিবু সরকার। শিবু সরকার মোর বাড়ি আসিবে? হ্যাঁ, উয়ারে একটাই বেটা। ও একটাই বেটা? তো মানে বাইরে লেখাপড়া করিল, আমার দুটা মা ওই শিবু সরকারের এমন কষ্ট যায় না, আর মুই তোমার বাড়ির চাকর না। হ্যাঁ, এই তো তামানে শুনিস, তামানে বুঝে পারিস। কথাটা হল কি, ওমনার টাঙ্গে অনুসন্ধানে মুই তোর বাড়ি আসিনু। ভাইয়া তুই যে কথাটা কইছিস, ইলা বেশি গাবা গাবি করিস না। গোয়ার বাড়ি বরবরিয়া কি মোর বেটি নিবে গরিবের ছুয়া? আজ দেখ কথা তুই কিচ্ছু চিন্তা করবো নাই, যত কিছু আই মুই তোর বাড়িতে আসেন না সম্পূর্ণ হিস্ট্রি করে নাইছিলাম। হ্যাঁ দে গ্রুপের ছুয়ার না ভালো, মুই বুঝাই সুঝাই তোর বাড়ি আসেন আজকে। আয় ভাইয়া শুন তালে, তুই যখন বরবরিয়া মোর বাড়ি আনিলু, আর অনেক বড় লোক ছে মোর বেটি না না স্কুল যাহা মেলা মেলা কথা কছে ভাইয়া। কি কইবু মাগে আমার পায়খানা নাই, বাথরুম নাই, আমার ভালো রকম গ্যাসত ভাত রাঁধেনি, এত গরিব মা দুঃখ। মোর ছুয়াটার বেজায় সাথে গ্যাসত ভাত
পায়খানা দিবা আচ্ছা আচ্ছা পায়খানা দিবা তুই তো বুঝা পাইস মোর অবস্থা হান কিছুই নেই তুই যে শিবু সরকার না ওই যে এখনকার কলির যুগ যাপনা দেখি আগে ছিল কিনি এই কথা ঠিক তুই ঠিক কথা বলছিস না ছিল কিনি লাগিলা বড় লোক কিছুই বেটাই চিন্তা হ্যাঁ হ্যাঁ এখনকার সবাই চাকরি ধরি যে যে বেটা টেহা লাগাবো তুই আগে বাথরুম পায়খানা দে তারপরে তুই বহুর অনুসন্ধান কর তারপর বেটা না দেয়া লাগা তা পায়খানা বাথরুম তামান একবারে জিগাই ভাবছে পুরি ফেলে হ্যাঁ ওগুলা কোনো চিন্তা করবো না হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ তাহলে শুনে ভাইয়া তোমার তুমি কথা বলতো কয়েকটি শুনু তুই যখন তাহলে বরগুলিয়াটা নিয়ে আসিস তাহলে মো আর কি এই মোর বেটিটা না কইলে কইরা পারবা না তুই বিটিটা জিজ্ঞাসা কর আর কথাটা হল কি মুই তো তাহলে একটা কথা কইছো ভাইয়া ও না শুনে ওরে ভাইয়া শুন মরে কথা মুয়ে নাচা নাচুক ভাইয়া বেটি ডাকবে শুনে ওরে ভায়া শুন মরে কথা মুয়ে নাচা নাচুন ভায়া বেটি টানবে হাওয়া ভায়া শুন মরে কথা ও তুই শুন মনা দিয়া বেটি ডাক না কইলে কইবার পারিবি না ভায়া শোনো বলু এই যে বিয়ার কথা বলছি মোর কিন্তু না আমার শূন্য আমার বুঝিল ওগুলো চিন্তা করবো হবে না ভায়া শুন মরে কথা ও তুই শুন মনা দিয়া বেটি ডাক না কহিলে কহিবার পারিবি না ভাইয়া হ্যাঁ কয়েকটি বস নাহলে তুই শোন। তুই এক চা করু শোন ভাই মুই একটা কথা কইছো কি কি মোর ফের তোর বলি তো না হ্যাঁ মুই ফের মেলা মেলা ঘটক বিলি কাম করু ও শোনা পাও ফেরে না হ্যাঁ। করি বেলাইস বলে যাই হোক তুই কইলু মুই খানু এতে মোর আত্মাটা পূর্ণ হল তা কথাটা হল কি মুই যে আবার যে আসিম তো মুই ফোনে জানাম যে একেবারে ঠিকঠাক করি মুই একেবারে বোর ঘুরিয়ে সাজিয়ে করবে হ্যাঁ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমার একবার জুলুম জুলুম ঠিক আছে তাহলে মোরাই না গরুছে আর একটা গাভীর গাইছে আর একটা ছাগলছে ইলা বেচিও না তাহলে তাড়াতাড়ি মোয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যা করবো তাড়াতাড়ি বই কেন ঠিক আছে ভাইয়া তাহলে মোয়া তাহলে যাও মোর বেটিটা কিলা কথা না কম যাও মুই বেটিটা কিলা সব ফুলাই কো ভাবে আর বরগুড়িয়া তো ভালো পায়া এই সুযোগে যদি দিয়ে দিবা পারুম তাহলে মোর কাম শেষ যাও গে তাড়াতাড়ি যাও এই যে কাপড় বইয়ে না গেল গে মুখে গেলে মোটরটা দোষাই মতন করে কি আর করিম এই তো বেহার কথা কইলে মোর বেটিটা না খুবা পারলে মোর এখন চিন্তা করব না
মুই বেটিটা ডাক দুম তো ইরা কথা সব কথা বুঝাই সুঝাই কবে হবে মোর তো বেটিটা পড়াশোনা ছাড়া কিছুই কইনি কই গে বেটি ফুলতি এ বেটি ফুলতি তুই গেলিস কোন নাগে মা ও মা তুই মোক ফের কেনে ডাকিস গে বেটি তোকে মুই একটা মেলায় কথা কবা না সঙ্গে কথা কি কইবো বেটি চিন্তায় ভাবনায় তোকে যে মুই দুঃখের কথা না কইম আর কোনো সে আসলে যদি তোক না দেখা পাও মোর মনটা হলে ছটফট 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 করে বেটি বেটি তোকে নিয়ে একটা কথা কবা যাচ্ছ ও মা কি কথা কবা যাচ্ছিস তুই তাড়াতাড়ি ওই যে কথাটা কইম তুই শুনিস গে আমার কথাটা শুনিস এই মায়ের কথা শুনলে তোর ভালো হবে ও না শুনে গে ও গে বেটি শুন মরে কথা মুয়ে না চাহা চং বেটি তোকে বেহারা বেটি ওই দেখা কথা তুই শোনা পাই হে মা सुनेंगे ओगे बेटी सुन मोरे कथा मुए ना चाहा तुम बेटी तोके दे हवा बेटी ओई बईठार बड़ठार शिबुर बेटार जन्य तोर जागा करा आसिया बेटी মা তুই মকিলা কি কথা শোনাইস মা মা মুই যে পড়াশোনা করি আর মানুষের মতন মানুষ হওয়া যাচ্ছ মা তাহলে শোন মা বড় কিছু কথাই কে মা বেটি তোর যতটা মনের কথা আছে সব তুই মো খুলাই কয়েক বেটি হ্যাঁ মা তুই মন দিয়ে শুনিস মা হ্যাঁ হ্যাঁ মুই শুনো তোর কথা ছাড়া তুই কার কথা শুনে বেটি তাহলে শুনিস ওরে না শুনে গে ওহগে মায়ো শুন মরে কথা 18 বছর না হইলে বেহাই করিবি না তুই কি কথা বলছিস বেটি হে মা
বছর না হইলে পাওয়াই যাবে না। এটা কি কোনো বলছিস? মা তুই মরবি শোনে মা। কন্যাশ্রীর টাকা 18 বছর না হইলে পাওয়া যাবে না। বুঝতেই না কিছুই জানো নি দিদি। মা মাটির মানুষের সরকার দিচ্ছে কন্যাশ্রী টাকা। 18 বছর না হইলে পাওয়াই যাবে না। মা তুই ওর কথা শোনা পারো রে? হ্যাঁ বেটি, কোনো কিছুই বুঝা পাওনি। 18 বছর না হইলে বিয়া করবো নাই। আবার বে কন্যাশ্রীর টাকা। বুঝতেই না কিছুই বুঝা পাওনি কথাবার্তা। এইটা তুই মোক সব ভুলাই কয়। এই যে টাকা টাকা করিস, কে দিবে বেটি? টাকা কে দিবে? মা তুই না কথা কিছুই নেই বুঝা পাইস। শুনেক মা, এই যে মই ছোট থাকি বড় হইয়াম আর মই স্কুলত যাও, সব কিছু মামাটি মানুষের সরকারে দেহে মা। শুনেক মা, ওই যে মই প্রাইমারি স্কুলত যাইনু, জামা জুতা মিড ডে মিলের খাওয়া, আর হচ্ছে এই যে একটা সাইকেল, তারপরে হচ্ছে মোবাইল, আর হচ্ছে কি জানিস মা, ওই যে 18 বছর জুঙ্কা মোর হবে, তুঙ্কা মই জানিস মা 25,000 টাকা পাম মা। ওরা কতলা 25,000 টাকা। হ্যাঁ মা। হাই গে মা, উলা ইনকা দিবে না? না মা, 18 বছর হবে তবেই দিবে। তোর তাহলে কত বছর ইনকা বয়স চলে? মা। মুই যে বেটির মাগে একলে ওল বলি, তাতে নিজের মানুষ তো না থাকাতে এখন মাথা ঠিক নাই। বেটি তোর ইনকা কত বছর চলে? মা মোর 15 বছর বয়স মা। 15, 16, 17, 18 আরো ওগুলো 3 বছর। আর বাপ তে বেটি শুন, আমরা গরিব মানুষ, ওগুলা বড় বড় স্বপ্ন দেখি আমার লাভ নাই বেটি। দিন দুনিয়া খারাপ হয়ে যা, আর জায়গা ঘর ভালো পাইয়াও তোর মুই বেহানা গাইদিন বেটি। মুই বেহা একরকম আর ওটার সঙ্গে ঠিক করে ফেলে আম বেটি। তুই না না কইস না বেটি, তোর ভালোর জন্য। মা তুই মোক কি কথা শুনাইস গে? মুই যে তো ছোট থাকি কইয়াছু মা, আমার অভাবের সংসার আমরা ভালোভাবে দাঁড়াবা পারিনি লোকের কাছে। তুই শোন মা, মুই কষ্ট করে লেখাপড়া করি আর মানুষের মতো মানুষ হোক মা। তুই না কথা মোক কি শুনাইস মা? বেটি তোর কথা মুই সব বুঝা পাম বেটি, কিন্তু কি করি মুই ওলা মনে করুন যে মাস্টারলাই বুঝি তোক সব দে, আর 18 বছর বয়স হইলে কন্যাশ্রীর টাকা পাবো। ইলা হইতে হইতে তোর মুই বেহা শাদি কিছুই দিবা পারবে না বেটি। দিন দুনিয়া খারাপ হয়ে যা, মুই কামও তো যাবা পারবনি। মা তুই মিছামিছি করে মানুষের কথাই মাগনা হয়ে গেলিস। আর শোন মা, মুই গরিবের মেয়ে, তার জন্য মুই সব কিছু পড়াশোনা করি মানুষের মতো মানুষ হবা জানো। আর মুই এমনও জ্ঞান ওর ফিরে গেলে যথেষ্ট। মুই জানো মা, স্বামীর ঘরে বড় কষ্ট মা, তার জন্য মুই কি করবা জানো জানিস মা? কি করবা চাইলো বেটি? মা ওই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইও নে, বড় মই এই যে মোর জীবনটা ধন্য করবা যায় না মা। তে শোন মা, তুই যদি আজকে আমার নিজের মা, যদি তুই একরকম কথা কুয়ে দিয়াইস, তাহলে শোন মা, মই চামনি ভালো বর, আর চামনি ভালো মই সুখ, আর চামনি ভালো মই ঘর মা। শুধু মই নিজের পায়ে দাঁড়বা যায় মা। বেটি নিজের পায়ে তো দাঁড়াবার তোর মনের আশা, আজকে যদি তোর বাবা থাকিল বেটি, মুই তো সব আশায় পূরণ করলে, কিন্তু কি করি তো তোর মেয়া তো পড়াবার জন্য কত মানুষের দুয়ারে দুয়ারে বেরাম বেটি, কতদিন মুই বেরাম বেটি। তুই মোর কথা শুনে এত দুঃখ করি তো লাভ নাই বেটি। তুই বেয়া হইলে অন্য যাই পড়াশোনা করবো, মানুষ তো কত পড়াশোনা করে বেয়া হইও না। ঠিক তুইও আছে, করবো মা। বেটি, তুইও করবো। আজকে তুই মরে বাপ আর মরে তুই মা, তার জন্য আমার কেহ নাই। তোর কথা না শুনিয়া তুমি কিছুই করা পারি
এমনি তাহলে ঠিক আছে মা ওই তোর কথাই রাজি মা রাজি যা বেটি যা তাড়াতাড়ি একটা ভাত চড়াই দে ও তাড়াতাড়ি হাঁটো যাবে হবে হাঁটো তাই গরুটো গাইটো বেচি আর ছাগলটা বেচি যা হয় ব্যবস্থা করবো হবে তাড়াতাড়ি। কোথাও যদি আমরা এই পালাটি করি আপনারা দেখবেন